দেখো তো একটা বিষয় লক্ষ্য করো, এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, এখানেও 3, কিন্তু এখানে ভিত্তি 3 নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভিত্তিগুলোকে একই করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা ঠিকই রাখতেছি, এইখানে পাওয়ারের উপর পাওয়ার আছে, আমরা পাওয়ারের পাওয়ারে গুণ করে দিব, ভাগ ভিত্তিকে শুধুমাত্র গুণ অথবা ভাগ আকারে ভাঙানো যাবে, কিন্তু যোগ্য আকারে কখনো ভিত্তিকে ভাঙানো যাবে না। আচ্ছা, তাহলে 3 উপরে স্কয়ার দাও, 3 3 9, ভিত্তিকে ভাঙালাম এবং সবগুলো ভিত্তি একই হয়ে গেল। এবার দেখো পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের পরে আমরা গুণ করে দিলাম। আচ্ছা, গুণের ক্ষেত্রে উল্লেখ করার কোনো সমস্যা নাই। এবার দেখো 3 পাওয়ার n প্লাস 1, nটা আবার n এর সাথে গুণ হবে, n স্কয়ার, n আবার 1 এর সাথে গুণ হবে, তাহলে n হচ্ছে ভাগ 2টা একবার n এর সাথে গুণ হবে, 2টা আবার 1 এর সাথে গুণ হবে। দেখো তো a প্লাস b ইন্টু a মাইনাস b কার সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অনেক স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই। এবার দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব, পাওয়ারগুলো ভাগ থাকার কারণে কি হবে, বিয়োগ হবে, a স্কয়ার সামনে বিয়োগ থাকার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। একই রকম করে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 1। এবার দুটো ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিব m। আচ্ছা, দেখো তো m আর m যোগ করে কি হচ্ছে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগের কারণে মাইনাস 2m মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, প্লাস 2 মাইনাস 2 বাদ যায়, এটা দেখাচ্ছি তোমাদেরকে, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কাটা যায়। আচ্ছা, এটা দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা যায় কি থেকে 3 পাওয়ার মাইনাস 2। আমরা যদি মাইনাস থাকলে পাওয়ার হাফ একদিকে ভাগ চিহ্ন হবে এবং 3 এর উপরে স্কয়ার হবে, 3 3 এটা হচ্ছে আমাদের উত্তর। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ক্লাসটি করার জন্য।